2025 ফার্স্ট সেশনে জানুয়ারি সেশন 23rd জানুয়ারি শিফট 2 আজকে যে বাইপার্স করছি ওই বাইপার্স রিলেটেড কোশ্চেন x কিউব আর sin x মানে অ্যালজেব্রা সঙ্গে ট্রিগনোমেট্রিক আমি করেছি x sin x বাট দেওয়ার ইচ্ছা ছিল x কিউব দিছি না লম্বা হবে লিগা মানে বারবার বারবার বাইপার্স করতে লাগবে ঠিক আছে কথা x কিউব sin x g of x প্লাস c তো তার মানে এটার যে আনসার এরকম টাইপের আইবো g of x টা তারা আননোন দিয়ে রাখছে তাহলে ইনডাইরেক্ট হতে তারা আমার বাইর করতে হয়েছে g of x g of x বাইর করার পরে হচ্ছে কি 8 ইন্টু g of pi by 2 প্লাস g dash pi by 2 ইকুয়ালস টু আলফা পাই কিউব প্লাস বিটা আর পাই স্কয়ার প্লাস প্লাস তার কিছু দিছে না প্লাস গামা ঠিক আছে প্লাস গামা গামাটা দেখো ঠিক আছে প্লাস গামা আলফা বিটা গামা হইব ইন্টিজার তাহলে তারা সাম কত হবে ঠিক আছে তাহলে আমরা মেইন কাজ কি হবে ইন্টিগ্রেশন হই আর কিছু না ঠিক আছে তো তার মানে ইন্টিগ্রেশন x কিউব sin x dx কি করব আমরা প্রথমে এবার দেখ এবার কিন্তু আমরা স্পিডে করার লাগা আমরা স্টেপ জাম দিমু এবার ঠিক আছে কথা তাহলে লিয়েট এল আই এ টি ই অ্যালজেব্রা আগে আছে x কিউব sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x ঠিক আছে মাইনাস ইন্টিগ্রেশন x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার sin x আছে প্লাস cos x dx শেষ ঠিক আছে তাহলে মাইনাস x কিউব cos x প্লাস 3 ঠিক আছে আবার x স্কয়ার রাখলাম cos x এর ইন্টিগ্রেশন sin x মাইনাস ওভারঅল ইন্টিগ্রেশন 2x cos x এর ইন্টিগ্রেশন sin x dx ঠিক আছে নেক্সট মাইনাস x কিউব cos x প্লাস মাল্টিপ্লাই করো 3x স্কয়ার sin x ঠিক আছে প্লাস মাইনাস মাইনাস 6 ইন্টিগ্রেশন x sin x dx নেক্সট মাইনাস x কিউব cos x প্লাস 3x স্কয়ার sin x ঠিক আছে মাইনাস 6 ব্র্যাকেট দো মাইনাস cos x ওভারঅল ইন্টিগ্রেশন x এর ডেরিভেটিভ 1 sin x এর ডেরিভেটিভ প্লাস cos x dx তাহলে মাইনাস x কিউব cos x প্লাস 3x স্কয়ার sin x মাইনাস আছে প্লাস 6x cos x মাইনাস 6 কত হবে sin x প্লাস c ঠিক না কিছু ক্যালকুলেশন করা যায় না কিছু ক্যালকুলেশন করা যায় না এটার মধ্যে কিছু ক্যালকুলেশন করা যাবে না এটার মধ্যে হালকা পাতলা ক্যালকুলেশন করো cos x টারে কমন নাও তাহলে কত হবে 6x মাইনাস x কিউব cos x তারা তো আবার ডেরিভেটিভ করতে লাগবে না আবার g of x এর আবার ডেরিভেটিভ করতে লাগবে তো তখন আবার uv করতে লাগবে তাই লাগে আমি প্রোডাক্ট নিয়ে নিলাম একবার cos x টা কমন নিলে 6x মাইনাস x কিউব আর sin x কমন নিলে 3x স্কয়ার মাইনাস কত হবে 6 প্লাস c এটা এটা আইতাছে আমার কি g of x এটা আছে আমার এটা g of x এটা ঠিক আছে তাহলে দেখ g of pi by 2 বাইর কত হয়েছে তাহলে g of pi by 2 কত হবে g of 90 ডিগ্রি cos 90 কত 0 না শেষ এটা sin 90 is 1 তাহলে কত হবে 3 ইনটু পাই স্কয়ার বাই কত হবে 4 মাইনাস 6 তার মানে 3 বাই 4 পাই স্কয়ার মাইনাস 6 এরকম আইতেছে ঠিক আছে নেক্সট এটা ডেরিভেটিভ করতে লাগবে g ড্যাশ x ঠিক আছে তাহলে uv প্রথমে cos x রাখলাম এটা ডেরিভেটিভ করলে 6 মাইনাস 3x স্কয়ার ঠিক আছে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x মাইনাস 6x মাইনাস x কিউব ইনটু sin x ঠিক আছে নেক্সট প্লাস sin x রাখলাম ওটা ডেরিভেটিভ করলে 6x অনলি এরপরে প্লাস 3x স্কয়ার মাইনাস 6 sin x এর ডেরিভেটিভ cos x ঠিক আছে কিছু ক্যান্সেল হয় না দেখতেছি একটা ক্যান্সেল হইতাছে কোনটা হইতাছে জানোস তো দেখ cos x ইনটু মাইনাস 3x স্কয়ার মানে মাইনাস 3x স্কয়ার cos x 3x স্কয়ার cos x তো এটা ক্যান্সেল হয়ে যাবে 6 cos x মাইনাস 6 cos x তার মানে আলটিমেটলি এটা আর এটা পুরোটাই ক্যান্সেল হবে ঠিক আছে এরপরে মাইনাস 6x sin x প্লাস 6x sin x এটাও ক্যান্সেল হয়ে যাবে মাঝে মাঝে প্লাস মানে এটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তাহলে প্লাস x কিউব sin x এটা আছে শুধু তাহলে g ড্যাশ কত দিছে পাই বাই 2 না তাহলে g ড্যাশ পাই বাই 2 কত আইতেছে তাহলে আমার পাই কিউব বাই 8 অনলি এটা পাই কিউব বাই 8 বাস
সাইন পাই বাই 2 1। এবার তারা কাছে 8 ইন্টু দিস, মানে দুটোটা সাম করো, আগে দুটোটা সাম করো, করলে কত হবে পাই কিউব বাই 8 প্লাস কত হবে 3 বাই 4 পাই স্কোয়ার মাইনাস 6, সামনে থাকবে হচ্ছে 8 অনলি। 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে পাই কিউব বাই বাই কিছু হয় না, পাই কিউব প্লাস 3 প্লাস 4 দিয়ে 8 এর কাটলে 2, 2 ইন্টু 3 6 পাই স্কোয়ার মাইনাস 48 এরকম আইতেছে। ঠিক আছে, তাহলে পাই কিউব আলফা, আলফা কত হইতেছে আমার 1, বিটা কত হইতেছে 6, আর গামা হইতেছে কত -48। দেখ না ওই গামা -48 তো ওই মাইনাস গামা দিয়ে রাখছে, তার মানে আলটিমেটলি প্লাস, সবটি প্লাস করলে কত 48 প্লাস 6 54 প্লাস 1 55। বি নাম্বার অপশন ইজ কারেক্ট। সহজ আছে না? তাহলে হ্যাঁ নিজে থেকে করছো? দেখ না মানে ইন্টিগ্রেশনে কি কঠিন দিছে? দিছে না, এটি আমরা বানাইতেছি বই বই। ঠিক আছে, অঙ্কটারে মানে ফলা হয় না মিললে যা শুরু করছে করে না, মানে এরকম একটা অবস্থা হয়েছে, ঘটনা হয়েছে কি অনেকটা পলিটিক্যাল ইস্যুর মতন হয়েছে। মানে ধর রুলিং গভর্নমেন্ট যদি যতই ভালো কাজ করবো, ঠিক আছে, অপোজিশনে যে থাকবে মন্দ করবই, এ কোনোদিনও সাপোর্ট করতোই না। মানে অনেকটা এরকম হয়েছে, বায়োলজি যারা নিছে তারা ম্যাথমেটিক্স এর লইয়া রোস্টিং করতে করতে একদম শেষ, আর যারা ম্যাথ লইছে বায়োলজিরে, এটা এটা মানে এটা সংখ্যাটা একটু কমই হয়, খুব কমই হয়, কারণ তারা জানে জেনুইনলি ব্যাপারটা কিটা, ঠিক না? আর যারা নিট ক্যান্ডিডেটের মধ্যে যারা অ্যাকচুয়ালি প্রিপারেশন করতেছে নিটের লেগে, তার ক্ষেত্রে কোনো রকম ভাবে শিকায়ত থাকে না, অ্যাকচুয়ালি তারা কমপ্লিট করে আগে ইন্টিগ্রেশন মিটিগ্রেশন সব আগে করে তো তারা লাগে এত ম্যাটার করে না, তারা এই লাগে এটার পিছনে লাগেও না। যারা এভারেজ প্রিপারেশন করতেছে বা প্রিপারেশন করতেছে মনে মনে আছে আমি ডাক্তার হবো, তারাই উঠে করে স্ক্যাম চালাইতেছে এটার পিছনে। ঠিক আছে, আর নর্মালি এটাই হইতেছে আর কিন্তু, ঠিক আছে, মানে বায়োলজি আর অঙ্কের মধ্যে থরি না কোনো তফাৎ আছে, কিছু তফাৎ নাই, তফাৎ কিটা সাবজেক্টে তফাৎ, কারণ বায়োলজি যারা পড়তেছে তারা কোনো কারণে স্লিপ করলে অঙ্ক লিয়ে ডাউন লাগবো অবভিয়াস করে যাইতেছে না। অনেক আমার তো প্রচুর স্টুডেন্ট আছে, এটা কেউ ডিনাই করতে না, এটা ট্রু, ইট ইজ ট্রু, কেউ ডিনাই করতে না। ইভেন যারা বায়োলজি বা নিটের প্রেফারেন্স দেয়, ইভেন আমিও তো দিই, আমি দিই না নিটের প্রেফারেন্স আমি দিই, বাট এটা ট্রু, এনআইটির মধ্যে ঢুকে দেখ মোটামুটি প্রত্যেক বছর না হলে 30 to 40% ফলো হয় না যারা নিট ক্যান্ডিডেট মানে ট্রান্সফার হয়েছে এটার মধ্যে, অথবা দেখ অঙ্ক পারেও না ঠিক মতো, ওই ফিজিক্স আর কেমিস্ট্রি দিয়ে উঠে গেছে নাম্বার বাস আয়া পড়ছে। কারণ স্টেট কোটার লাগে তো আমরা এনআইটির লাগে তো বিশেষ ছাড় আছে না, ছাড় বলতে কি অর্ধেক তো তারা লেগে আছে, ঠিক না? র্যাঙ্কিং কি অল ওভার ইন্ডিয়ার লগে কি মিলে আনতেছে? স্টেট কোটা আছে অবভিয়াস কথা, স্টেট কোটা থেকে যাইতেছে গা প্লাস পয়েন্ট এটা, বুঝছো কথা? এই যে ঘটনা। চলো আরেকটা দিই। এই কোশ্চেনটা করালাম বলে আমি বোর্ডের পারপাসে, বাট sec টু দি পাওয়ার 5x cosec টু দি পাওয়ার 5x এইসব কোশ্চেন, ঠিক আছে? এটা মানে তোরা এনসিটি ফুল আছে এনসিটি আছো কেউ? হ্যাঁ এনসিটির মধ্যে আছে cosec টু দি পাওয়ার 5x। sec আর cosec এর মধ্যে যদি এরকম অড পাওয়ার থাকে তাহলে আমরা বাইপার্স করতে লাগে, মনে রাখবা। sec আর cosec এর মধ্যে যদি এরকম অড পাওয়ার থাকে তাহলে বাইপার্স করতে লাগে, ঠিক আছে? করো, স্টার্ট করো।
কোসেক টু দি পাওয়ার 5x এরকম টাইপের কোশ্চেন বললে বাই পার্টসে কনভার্ট করে ট্রাই করো। কেমনে করবা? চিন্তা কর কোসেক স্কয়ার এক্স এর আছে না, ইন্টিগ্রেশন হয় না, কত হয় মাইনাস কট এক্স, বাস এটা হচ্ছে আমার হাতিয়ার। ঠিক আছে, যার ইন্টিগ্রেশন হয় তার ইন্টিগ্রেশন করো আর বাকিটারে ডেরিভেটিভ করো। তাহলে ইন্টিগ্রেশন কত লিখলাম, কোসেক কিউব এক্স ইন্টু কোসেক স্কয়ার এক্স, এরকম এরকম আলাদা করলাম, যেহেতু আমার টু দি পাওয়ার 5 আছে, অড পাওয়ার আছে, অড পাওয়ার থাকে কোসেক আছে একের উপরে, তাহলে সবসময় বাই পার্টসে কনভার্ট করতে লাগে। এটার মধ্যে অড পাওয়ারটার মধ্যে আমরা যার ডেরিভেটিভ হয়, ঠিক আছে, তার ডেরিভেটিভ করবো, আর যার ইন্টিগ্রেশনটা ধরো কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন পসিবল হয় সবসময় মাইনাস কট এক্স, ঠিক না? এটার আমরা ইন্টিগ্রেশন করুম, বাকিটারে ডেরিভেটিভ করুম। ঠিক আছে, তাহলে কোসেক স্কয়ার এক্স এর আমরা ইন্টিগ্রেশন করুম আর কোসেক কিউব এক্স এর আমরা ডেরিভেটিভ করুম। ঠিক আছে, তাহলে কোসেক কিউব এক্স আর কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন আছে মাইনাস কট এক্স, ডাইরেক্ট করলাম। ঠিক আছে, মাইনাস ওভারঅল ইন্টিগ্রেশন কোসেক কিউব এক্স এর ডেরিভেটিভ করলে 3 ইন্টু কোসেক স্কয়ার এক্স। ঠিক আছে, আর কোসেক এক্স এর আবার মাইনাস কট এক্স, নাকি কোসেক স্কয়ার এক্স এর কোসেক এক্স এর কি হবো, কোসেক এক্স এর ডেরিভেটিভ কি হবো, মাইনাস মাইনাস কোসেক এক্স কট এক্স, তো আলটিমেটলি কি হবে প্লাস কোসেক এক্স কট এক্স, মানে ইন্টিগ্রেশন করতে যায় ডেরিভেটিভ বলতেছে, ডেরিভেটিভ করতে যায় ইন্টিগ্রেশন বলবে এবার। তাহলে কি করলাম, 3 কোসেক স্কয়ার এক্স আর কোসেক এক্স এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স, জাস্ট ফর্মুলা ইউজ করছি। আর কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কট এক্স না, এবার আবার এটা চেঞ্জ করে দাও মাইনাস কট এক্স। ঠিক আছে, তাহলে মাইনাস কট এক্স হলে কট স্কয়ার এক্স ডিএক্স, ডাইরেক্ট করছি সব স্টেপ স্টেপ প্রচুর জান দিছি। ঠিক আছে, তাহলে মাইনাস কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স মাইনাস 3টা সামনে আনো, ইন্টিগ্রেশন কোসেক কিউব এক্স ইন্টু কট স্কয়ার এক্স ডিএক্স, ঠিক কিনা? ঠিক আছে, বল। তো নেক্সট স্টেপে মাইনাস কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স মাইনাস 3 ইন্টু কট স্কয়ার এক্স এর লাগে 1 প্লাস কোসেক স্কয়ার এক্স না, ওই স্টেপটা দিলে কি হবো, কত কোসেক কিউব এক্স, ঠিক আছে, প্লাস কত হবো কোসেক টু দি পাওয়ার 5x প্লাস টু ডিএক্স, ঠিক না? আবার মাইনাস কট এক্স ইন্টু কোসেক কিউব এক্স, এদিকে আইতেছে আই, মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন কোসেক কিউব এক্স ডিএক্স, আবার প্লাস মাইনাস মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার 5x ডিএক্স। দেখ আবার ব্যাক করছে না মেইন ইন্টিগ্রেশনটা, মাইনাস 3 দিয়া এদিকে আনো, তাহলে কত হবে 4i ইকুয়ালস টু মাইনাস কট এক্স, ঠিক আছে, ইন্টু আর এদিকে হচ্ছে মাইনাস 3 কোসেক কিউব এক্স। এবার এটা কেমনে করব, সেম হতে আবার বাইপাস করতে লাগবে এটা। ঠিক আছে, তাহলে বাইপাস স্টার্ট করতেছি, কোসেক এক্স এর রাখবো কোসেক স্কয়ার এক্স এর কত হবে মাইনাস কট এক্স, ঠিক না? তাহলে কোসেক এক্স ইন্টু কট এক্স ওভারঅল ইন্টিগ্রেশন কোসেক এক্স এর ডেরিভেটিভ কি হবে মাইনাস কোসেক এক্স কট এক্স, ঠিক আছে, তাহলে প্লাস কোসেক এক্স কট এক্স, ঠিক আছে, আর ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স মাইনাস কট এক্স, মানে আবার মাইনাস হয়ে গেল, ঠিক আছে, তার মানে কট স্কয়ার এক্স ডিএক্স, ঠিক না? যে শোন, এর মধ্যে একটা লিটল বিট একটা ব্যাপার আছে, এই যে কোসেক কিউব এক্স যেটা আছে না, এটা আলাদাভাবে করলে বেটার হয়, আলাদাভাবে করলে বেটার হয়, এটা আলাদাভাবেই করবো এটা। ঠিক আছে, এটার আমি আই কনসিডার করতেছি আর এটারও আমি আই কনসিডার করতেছি। ঠিক আছে, i1 i1 is ইন্টিগ্রেশন আলাদা করলাম। ঠিক আছে, এতটুকু পর্যন্ত গেল। নেক্সট স্টেপে আইতেছে হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস কট স্কয়ার এক্স হচ্ছে 1 প্লাস কোসেক স্কয়ার এক্স, ঠিক না?
ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে মাইনাস কোসেক এক্স ডিএক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স না, তাহলে আলটিমেটলি কি হবো মাইনাস কোসেক কিউব এক্স, তার মানে দ্যাট ইজ I1, এটা দিকে আনলে কত হবে 2I1 ইকুয়ালস টু কত হবে মাইনাস কোসেক এক্স কট এক্স, আর এটার ইন্টিগ্রেশন কত রে মাইনাস কোসেক এক্স ডিএক্স কি হবো ln mod cosec x minus cot x, মানে এটার মধ্যে ln আইছে না, ইয়েস এটা আছে, এটা 10x/2 দিয়েও দিছিলাম না, তো এটাই করি ln mod 10x/2 প্লাস c হয়েছে 2I1, তাহলে I1 কত হবে 2 দিয়ে ডিভাইড হবো, এটার মধ্যে ইউজ করতেছি মাইনাস cot x cosec কিউব x মাইনাস 3/2 প্লাস হয়ে যাবো cosec x cot x, ঠিক আছে মাইনাস আছে প্লাস 3/2, ঠিক আছে ln 10x/2 প্লাস c হয়েছে, তারপর আনসারের সঙ্গে মিলো, আর 4 একটা আছে তো 4 দিয়ে ডিভাইড করলে কত হবে, তাহলে মাইনাস 1/4 cot x cosec cube x প্লাস 3/4 8 cosec x cot x, ঠিক আছে প্লাস 3/8 ln 10x/2 প্লাস c, তারা আনসারটা কি এরকম আইছে, অনেকটাই এরকম আইছে, cot x cosec x কমন নো, cot x cosec x কমন নো, আর আলফা একটা রাখছে, ঠিক আছে তাহলে আমার 3/2 আইছে, তাহলে 1/4 কমন নো, ঠিক আছে মাইনাস আছে না প্লাস আছে, হ্যাঁ গন্ডগোল এটার মধ্যে আইতেছে, প্লাস আইতেছে এটার মাঝখানে না, ওটার সামনে মাইনাস নেই, প্লাস মাইনাসে কোনো একটা গন্ডগোল লাগছে এটার মধ্যে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মানে এদিকে বসে কোসেক স্কোয়ার এক্স প্লাস কত হবে 3/2 আর প্লাস 3/8 ln mod 10x/2 প্লাস c, বিটা তো শিওর বাইরেছে 3/8, ঠিক আছে আর আলফা -1/4 কমন নিলে মাইনাস হবে না, হ্যাঁ হ্যাঁ সামনে মাইনাস হবে শিওর, এটা মাইনাস হবে শিওর, ঠিক আছে এটা কি তাইতেছে, এটা হচ্ছে মেইন ম্যাটার, এটার এই জায়গাটার মধ্যে cos স্কয়ার x cosec কিউব x এর যখন আমি ডেরিভেটিভ করতে যাচ্ছি cosec স্কয়ার x মাইনাস cosec cot x মাইনাস করতেছে মাইনাস আছে প্লাস হবে, আবার cot x cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করতে গেলে আমার মাইনাস হবে, ইয়েস ঠিক আছে ইয়েস 4 3 -3I1 মাইনাস হুম আয়, এই জায়গার মধ্যে মাইনাস হবে একটা, এই জায়গাটার মধ্যে, ঠিক আছে তাহলে এটা প্লাস হবে, এটা -1/4, এই জিনিসটা আমি কারেকশন করে দিতেছি, তোরা একটু চেক করে নিস, ঠিক আছে আমি কইতাছি এটার মধ্যে একটা মাইনাস আইবো, কারণ এত লম্বা কোশ্চেন, সরি এত লম্বা আনসার, মাঝখানে কোন স্টেপে জানি একটা মিসিং হয়েছে মাইনাস নিয়ে, -1/4 3/8 জাস্ট পুট দ্য ভ্যালু, কত আলফা মানে -1/4 প্লাস কত হইতেছে 3/8, ক্যালকুলেশন করলে নিচে হইছে 8 -2 + 3 দ্যাট ইজ 1/8, 8 8 ক্যান্সেল, আনসার হইছে 1, আনসার কত হবে 1 এবং সিঙ্গেল সিঙ্গেল সরি সিঙ্গেল করেছি সাবজেক্টিভ টাইপ কোশ্চেন আছে, প্রচুর বড় কোশ্চেন, ঠিক আছে নরমালি বোর্ডের কোশ্চেন এটা, বুঝেছ না কথা,
তার মানে যতদূর করাইছি অতটা পাক্কাভাবে ভিডিও আছে দেখানে, যদি না করোস আর যদি করে থাকো তাহলে এনসিটি করা স্টার্ট করো আর বিটিপিপি কমপ্লিট করো বাস। ঠিক আছে, আজকে দূরে থাকুক।